বাংলার নবজাগরণের একটি অন্যতম অধ্যায় ছিল নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও ছিলেন ইউরোপীয় পর্তুগিজ বংশীয় কলকাতার এন্টালি অঞ্চলের অধিবাসী। তিনি স্কটদেশীয় শিক্ষক হেনরি ড্রামান্ডের ধর্মতলা একাডেমিতে শিক্ষাগ্রহণ করেন। ড্রামান্ডের প্রভাবে ফরাসি বিপ্লব প্রসূত দার্শনিক চিন্তাধারা, ইংল্যান্ডের ডেভিড হিউমের দর্শনের তত্ত্ব ডিরোজিওকে অনুপ্রাণিত করে। তিনি ফকির অব জাহাঙ্গীরা নামক কবিতা রচনা করেছিলেন। তিনি 1826 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে সাহিত্য ও ইতিহাসের শিক্ষক রূপে যোগ দেন। তিনি হিন্দু কলেজের ছাত্রদের ফরাসি বিপ্লবের আদর্শ, টম পেইনের যুক্তিবাদ, ভলতেয়ার, বেকন, রুশো প্রভৃতি দার্শনিকের মতবাদের সঙ্গে পরিচয় করান। হিন্দু কলেজের সকল শ্রেণীর ছাত্ররা ডিরোজিওর প্রতি আকৃষ্ট হন। তিনি ধর্মীয়, নৈতিক ও সামাজিক বিষয়ে ছাত্রদের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা দিতেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তির আলোকে তার নিজের মতামত প্রকাশ করতেন। তাকে কেন্দ্র করে ডিরোজিওপন্থী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী গড়ে ওঠে। তার প্রভাবে তার অনুগামী ছাত্ররা হিন্দু সমাজের কুসংস্কার ও ধর্মীয় অন্ধবিশ্বাসকে তীব্র আক্রমণ করেন। ডিরোজিওবাদী ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, তারাচাঁদ চক্রবর্তী, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার প্রমুখ। ডিরোজিও তার ছাত্রদের স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের স্ফুরণের জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ডিরোজিও ছিলেন এর সভাপতি ও উমেশচন্দ্র বসু ছিলেন এর সম্পাদক। এই গোষ্ঠী তাদের মত প্রকাশের জন্য পার্থেনন নামক পত্রিকা 1830 খ্রিস্টাব্দে প্রকাশ করে। হিন্দু কলেজের পরিচালক সমিতির সাথে মতবিরোধের কারণে 1831 খ্রিস্টাব্দে তিনি পদত্যাগ করেন। 1831 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর বাংলার নবজাগরণের অগ্রদূত ডিরোজিও কলেরা রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন।